আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে চলে আসলাম অন্যরকম একটা পার্টে এবং অন্যরকম একটা মুডে। তো আমার ছোট ভাই, সে একজন রীতিমতো একজন ছোটখাটো উদ্যোক্তা হয়ে গেছে। সে কিছু মুরগি পালন শুরু করে দিয়েছে, আর তার জন্যই ওর কিছু কাঠের গুঁড়ার দরকার। সেই জন্য আমরা চলে যাচ্ছি আমাদের পার্শ্ববর্তী ভেড়ামারা বাজার। তো চলুন আমরা সবাই টুকটুক করে আগাই, যা হয় দেখা যাবে ভাই। এটা কিসের উপকার হয় এটা দিয়ে? এটা দিয়ে উপকার হয় বলতে স্বাস্থ্য সবল অনেক দৌড়াদৌড়ি করা থাকে। আর ঘন্টা দিলে হয় কি ওদের একটু আকর্ষণ বেশি হয়, মানে ওরা সবসময় রানিং থাকে, এই জন্য আমরা ঘূর্ণিতে আসছি। তো ফাইনালি চলে আসছি আমরা সেই ভেড়ামারা বাজার। ভাইয়ের ছেলে কাকা মিস্ত্রিদের সাথে করতে গেল দেখা। তো বিষয়টা কি হয়, আমার যতদূর মনে হয় ভাইয়েরা এখন খুব ব্যস্ত। তারা এই কাঠের গুঁড়াগুলো এখন সম্ভবত দিতে পারবে না। তো তাই আমি একজন কর্মরত ভাইকে জিজ্ঞাসা করি, ভাই ঘুমটা পাবো কখন? এই গুড়াটা পাবো কখন? ও কতক্ষণ লাগবে তাও? এটা ফাড়লেই হয়েছে না? আমরা যেখান থেকে ঘুর নেব তারা আর কি কাজে ব্যস্ত, তাদের কাজটা শেষ না হওয়া পর্যন্ত আমাদেরকে ওই কাঠের গুঁড়োগুলো দিতে পারতেছে না। আমাদের কাছে প্ল্যান এ ছিল, সেটা আর কি সফল হয় নাই। সেই জন্য আমাদের কাছে প্ল্যান বি আছে, আমরা সেদিকে আগাচ্ছি। এখন অবশ্য ওটা রানিং আছে নাকি জানি না, তবে দেখতে হবে বিষয়টা। এই তোর কেমন লাগতেছে রে? তো ভাই কেমন লাগলো ভাই, আমরা তো আসছিলাম ঘূর্ণিতে, তো মিলে সে ভাইরা বললো ভাই আমরা এখন নিতে পারছি না, 2-1 ঘন্টা লেট হবে, অতএব ভাই আমাদের মিল যখন বন্ধ হবে তো তখনই আপনারা ঘূর্ণিতে পারবেন ভাই, আমরা এখন ব্যস্ত আছি এ বলে আমাদেরকে তারা বিদায় দিয়ে দিল। তো বললো ভাই আপনারা 2-1 ঘন্টা পরে আসুন। তো ভাই এই 2-1 ঘন্টা তো আমরা বসে থাকা আমাদের সম্ভব না। আগের গন্তব্যটা চেঞ্জ করে আমরা আমাদের প্ল্যান বি এর দিকে আগাচ্ছি, যেটা আর কি ফরিদপুর বাজার। এটা আমাদের স্কুল ফিল্ড। এখানে ফরিদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, বেরহাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ইউনিয়ন পরিষদ, ঈদগাহ ময়দান, মসজিদ সবকিছু মিলায় আছে। এই বিষয়টা নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের বেরহাউলিয়া বাজার থেকে 15 থেকে 20 মিনিট সময় লাগে ওইখানে যাইতে। তো আপনার সামনেই দেখতে পাচ্ছেন রাস্তা ব্রিজের নির্মাণাধীন কাজ চলতেছে। কাজটা দেখলাম খুব তাড়াতাড়ি হয়ে গেল। তো সেই আমরা আমাদের সেই দ্বিতীয় গন্তব্যস্থলে চলে আসছি, প্ল্যান বি। দেখতেই পাচ্ছি অনেক ধরনের কাঠ। ফাইনালি আমরা এই কাঠের গুঁড়া পেয়ে গেছি। ভাই আপনাদের সাপ্তাহিক কয় মন মানে কিরকম ঘুম সংগ্রহ করতে পারেন? কাশীপুরের খোলা নিয়ে যাই ভাই, একবার হাউস লোড হয়ে যায়। তারপরে না মানে এরকম আপনাদের মতন টুকটাক যে আসে, এবার ভিডিও করছিস তুই। এই সমেলটা কিছুদিন ধরেই দিয়েছে আর কি। আমরা চলে আসলাম এখানে, আর এখানকার এই গুঁড়াগুলো 5 টাকা কেজি। আমার মনে হচ্ছে যে অন্য সব জায়গা থেকে একটু কম করে নিয়েছে ভাইরা। একজন ভাই এই গর্তের ভিতরে চলে গেছে। এখন এই কাঠের গুঁড়াগুলোর ব্যবহার খুব ভালোভাবেই শুরু হয়ে গেছে, বিশেষ করে যারা বড় বড় খামারি। এরকম বিষয় শুনতে পেরেছি যে এগুলা দিয়ে কয়েল তৈরি করা হয় এবং গবাদি পশুর খাদ্যর সাথে এগুলো মিশ্রণ করা হয়। বিষয়টা যদিও বা হাস্যকর, তবে বাস্তবতা পরিসর। তার কারণ মানুষ ছোট থেকে বড় হয়। আপনারা বলতে পারেন যে মাত্র আধমন ঘুর নেওয়ার জন্য এত ট্রাভেলিং, এত কিছু, এত জায়গায়। তো ভাই কোনো কিছু প্ল্যান মাফিক হয় না, যাই আসে আমাদের জীবনে নাটকীয়ভাবেই আসে। তো সেই জন্য আমরা চলে আসছিলাম সেই ফরিদপুর ওইখানে। ছোট উদ্যোগটা দোয়া করবেন, আস্তে আস্তে যেন বড় হইতে পারে আমার ছোট ভাই, কাকা তো ভাই। ধন্যবাদ।